নির্বাচনের সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেন সেই ভগবানের অস্ত্র যেন আমরা রাখতে পারি, অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে আইনগতভাবে যে অস্ত্র ত্রিশূল রাখবো, তারওয়াল রাখবো, তীর ধনুক রাখবো এবং আগামী দিনে আমাদের যে দাবি আদায়, আগামী দিনে যেন আমরা সুস্থভাবে নির্বাচন করতে পারি, আগামী দিনে যেন আমরা হিন্দু নিধন বন্ধ করতে পারি, তার ব্যবস্থা এখন থেকেই করতে হবে। বন্ধ করতে হবে হিন্দু নিধন, এই দাবি তুলে প্রত্যেক বাড়িতে আইনতভাবে অস্ত্র রাখার নিদান দিয়েছে বিজেপি। তবে হ্যাঁ, লক্ষ্য একটাই, আত্মরক্ষা। সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি এবং ওমরপুরে ওয়াকফের প্রতিবাদের নামে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, হত্যার ঘটনায় তোলপাড় পড়ে যায় সারা দেশে। শনিবার জঙ্গিপুরের প্রকাশ্য জনসভায় যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মালদা জেলার মানুষ যে 15ই আগস্টে এখানে পাকিস্তানের পতাকা উড়েছে, 17ই আগস্টের নদিয়া, যশোর, খুলনার পতাকাকে নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে মুর্শিদাবাদ এবং মালদায় ভারতের পতাকা উঠেছে। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে। আমরা মানুষকে মনে করতে বলছি, হিন্দু এবং মুসলমান নির্বিশেষে মনে করতে বলছি যে ভারতবর্ষ এক ছিল, ভারতবর্ষ এক থাকবে, এটা এখনো আমরা বিশ্বাস করি। পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে, যার তার নাম ছিল পাকিস্তান। ধর্ম যদি কোনো দেশকে এক রাখতে পারত, যদি ধর্ম স্ট্যাটুট ঠিক করে দিতে পারত, ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত, তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হতো না। জঙ্গিপুরের মেকেঞ্জি পার্কে বিজেপির জনসভায় মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দু সমাজের উপর ঘটা অত্যাচারের বিষয়ে তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করেন শ্রমিক ভট্টাচার্য। সভা মঞ্চ থেকে তিনি বলেন, ধর্মের নামে সৃষ্টি হওয়া দেশ কখনোই এক থাকতে পারেনি। পাকিস্তান তার বাস্তব চিত্র। এই জেলায় ধর্মের নামে অত্যাচারের চিত্র এখন আমাদের সামনে বাস্তব দৃষ্টান্ত। যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয়। যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি, বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না। যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আচরণ করো, যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে, আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার পঞ্চায়েতগুলিতে জন্ম সনদকে ঘিরে বিরাট দালাল চক্র তৈরি হয়েছে। অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে প্রয়োজনীয় নথি তুলে দিচ্ছে। জনবিন্যাস বদলে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। এই অপকর্মের বিরুদ্ধে বিজেপি মানুষকে সতর্ক করছে। যেসব মুসলিম দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে জেলায়, তাদের ছবিটা 2011 সালে এই রকম ছিল না। মমতার তোষণের ফল আজকে মুর্শিদাবাদ হিংসার ছবি। ঠিক এইভাবেই তৃণমূলকে আক্রমণ করেন শ্রমিক। যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে, একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। 11 বছর আগে কোথায় ছিলেন? 14 বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর? আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন। অন্যদিকে প্রাক্তন সভাপতি ধনঞ্জয় ঘোষ বাড়িতে আইনতভাবে অস্ত্র রাখার নিয়ম কানুন মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, হিন্দু নিধন থেকে আত্মরক্ষা করতে বাড়িতে বাড়িতে আইন মেনে অস্ত্র রাখতে হবে, তীর ধনুক ত্রিশূল বাড়িতে রাখতে হবে। অত্যাচার থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক মানুষেরই অধিকার। আগামী দিনে যেন আমরা হিন্দু নিধন বন্ধ করতে পারি, তার ব্যবস্থা এখন থেকেই করতে হবে। এই শপথ গ্রহণ করে আমরা এই পার্টির মনোনীত প্রার্থী এই জঙ্গিপুর বিধানসভায় দল যাকে করবে, সুচিত্রা একটু আগে বলে গেল, দল যাকে করবে তার জন্য জীবন দিয়ে এই জঙ্গিপুরের প্রার্থীকে আমরা
আমাদের রাজ্য সভাপতির হাতে তুলে দেব। সম্প্রতি মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জেলায় হিন্দু সমাজকে হুমকি দিয়ে বলেছিলেন 30% সংখ্যালঘুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। একইভাবে ওয়াকফের নামে অত্যাচারের কারণে জেলার হিন্দুরা নিজের বাড়িঘর ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছিল। হিন্দু নির্যাতনের সঙ্গে যুক্ত তৃণমূল কাউন্সিলর এবং বিধায়কদের নাম উঠে এসেছিল অভিযুক্তদের তালিকায়। আগামী নির্বাচনে এই জেলায় ঘটে যাওয়া নির্যাতন যে রাজনৈতিক ইস্যু হবে তা ওয়াকিবহাল মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।